বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোতর। ফের বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তীর দাদাগিরির ছবি সামনে এলো। গতকাল রাজ্যে বিরোধী দলনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশ সুপারকে এই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন। এদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্ট ভাইরাল হতেই বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে নার্সিং হোমের এক সাফাই কর্মীকে মারধর করছেন বাইক আরোহী এক যুবক। শুভেন্দু অধিকারীর দাবি ওই সাফাই কর্মীর নাম প্রেম সহিস, আর তাকে যিনি মারধর করছেন তিনি বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা শহরের দাপুটে তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী বাঁকুড়ার পুলিশ সুপারের উদ্দেশ্যে লেখেন, এই ঘটনার জন্য অবিলম্বে বাপি চক্রবর্তীর বিরুদ্ধে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইন মামলা দায়ের করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না হলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিকে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে গিয়েছে। সমালোচনার সরব উঠেছে বিভিন্ন মহল থেকে। বিজেপির দাবি এইবার প্রথম নয়, তৃণমূলের বড় নেতাদের ছত্রছায়ায় থাকায় আগেও একাধিকবার অপরাধ করে পার পেয়ে গিয়েছেন ওই নেতা, আর তাই বারংবার এই ধরনের অপরাধ করতে সাহস পাচ্ছেন তিনি। তৃণমূলের তরফে ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারীর হাতে প্রমাণ থাকলে তিনি কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না। একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব দাবি অন্যায়কে তৃণমূল রেয়াত করে না। হ্যাঁ, ওটা তো সে নগরাটা মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছে? হ্যাঁ, কে মারছিল তোকে? ওখানে মারেছিল। কে মারছিল? হ্যাঁ, কে মেরেছিল? নাম কি? কে মারেছিল? ওখানে ইয়া কে? হ্যাঁ, খুব জোর মেরেছিল। মারেছিল এই তো যে মাথা হালকার মধ্যে মনে লাগেছিল, সেরকম লাগে না। কিন্তু সেটা তো উচিত হয় না, মারধর করাটা তো উচিত হয় না ওটা, কিন্তু কি করবো, আমি তো হ্যাঁ দোষও করেছিলাম না, এরকম মারেছিল আর কি। এরকম ভাবে মারা ঝাড় দিচ্ছিলাম তো। যেটা হয়েছিল সেটাই বলো। ওটাই হয়েছিল, আর বেশি কিছু হয় না, আমি ঝাড় দিচ্ছিলাম মারেছিল, ওটা একই হয়েছিল। তো কি কারণে এমনি এসেই মেরে দেবে? দেখুন, এই যে ব্যক্তির যে ঘটনা, এটা একেবারে যে নতুন ঘটনা তা কিন্তু নয়। এই ধরনের কাজ উনি বারংবার করেছেন, কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন মানে লুম্ফেন বাহিনীর নেতা, যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা। এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে, সাধারণ একেবারে আদিবাসী তফসিলি উপজাতি তাদের উপরও অত্যাচার করেছে। আর তাই আজকে যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে, হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিংশৈলের চূড়া মাত্র। এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ সৃষ্টি করে বাঁকুড়ার বুকেও এই কাজ যে উনি করেন, সেটা একেবারে বাঁকুড়ার আকাশে বাতাসে সাধারণ মানুষ বারংবার বলে। তাই এই যে কাজ উনি যে করেছেন, এটা একেবারে সম্পূর্ণরূপে সত্য। এবং এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি, কালচার এবং তাদের নেতাদেরকে যে সংরক্ষণ দেওয়া পার্টির পক্ষ থেকে, সেটাও বারংবার দেখা গেছে বলেই বারবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এই ধরনের নেতাদের কাছ থেকে। দাবি করা আর বাস্তব দুটোর মধ্যে পার্থক্য আছে। ওনারা তো সমস্ত অন্যায় করে, চুরি করে পর দাবি করে, সেগুলো তারা করেনি। তাই এই ক্ষেত্রে স্বাভাবিক আছে তারা দাবি করছে যে এটা ফেক, কিন্তু প্রকৃতপক্ষে কি তা জনগণ জানে, জনগণ বোঝে। এবং এটা যে সম্পূর্ণ সত্য, বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলেই বোঝা যায়। এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে মহিলাদের উপর অত্যাচার করার পরে তারা থানায় গিয়ে অভিযোগ করার তাদের সেই পরিস্থিতি থাকে না, কারণ সেই ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। তাই এই ধরনের মার খেয়ে পর সাধারণ মানুষ চুপ করে থেকে যাওয়াই পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে প্রশাসন কোনো অত্যাচারীদেরকে তাদেরকে বিচার দেয় না, উল্টে অত্যাচারীর পক্ষ অবলম্বন করে সেই ক্ষেত্রে যারা নির্দোষ তাদের উপরে বারবার চাপ সৃষ্টি করে। তাই পশ্চিমবঙ্গে আজকে অভিযোগ করার জায়গা নেই। দেখুন, প্রথমত ভিডিওটা আমার নজরে এখনো আসেনি। আপনাদের মুখ থেকে যেমন শুনলাম, আরো দু একজনের কাছ থেকে শুনেছি।
যতক্ষণ না দেখছি ভিডিওটা বা ভিডিওটা আদৌ সত্য কিনা সেটা যতক্ষণ না যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমার বলার সাজেও না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আমি ওই এলাকার বিধায়ক নই, নিশ্চয়ই ওই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। আমাদের নেত্রী স্পষ্ট নির্দেশ যে অন্যায়ের সাথে কোনো রকম ভাবে আপোষ করবেন না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন। আমি বিরোধী দলনেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে পুলিশের কাছে কমপ্লেন করুন। যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে, কেস করুন। আপনারা তো কোর্টে কেস করার জন্য মাহির আছে, সেখানে করুন। আপনার কাছে এভিডেন্স আছে বলছেন, নিয়ে গিয়ে করুন না। একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব দাবি অন্যায়কে তৃণমূল রেয়াত করে না। ব্যুরো রিপোর্ট, সময় এখন।